হ্যালো এন্ড ওয়েলকাম টু প্রিপারেশন হল। আজকে 17ই সেপ্টেম্বর 2024 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। টপ 10 কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এখানে। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো খুবই গুরুত্বপূর্ণ। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমাদের সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে বা ডাব্লিউবিপিএসসি ভেরিয়াস যে এক্সাম রয়েছে সেই এক্সামের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন দেখো, ভারতে ইঞ্জিনিয়ার দিবস পালন করা হয় কবে? অপশনগুলো দেখে নাও। 15ই সেপ্টেম্বর, 16ই সেপ্টেম্বর, 17ই সেপ্টেম্বর নাকি 18ই সেপ্টেম্বর? সঠিক অ্যান্সার কি হবে কমেন্টে অ্যান্সার করার চেষ্টা করো, ভুল হোক শেষে আমার সঙ্গে মিলিয়ে নেবে। সঠিক অ্যান্সার হবে ভারতে ইঞ্জিনিয়ার দিবস পালন করা হয় 15ই সেপ্টেম্বর। নেক্সট প্রশ্ন দেখে নেবো এবার। সেকেন্ড প্রশ্ন দেখো, গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্স 2024 কোন স্তরে রয়েছে ভারত? টায়ার 1, টায়ার 2, টায়ার 3 নাকি টায়ার 4? সঠিক অ্যান্সার কি হবে কমেন্টে ঝটপট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। সঠিক অ্যান্সার হবে গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্স 2024 ভারত রয়েছে টায়ার 1-এ। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেবো এবার। 3 নম্বর প্রশ্নটা দেখো, সিআইজিবিসি এর দ্বারা ন্যাশনাল এনার্জি লিডার অ্যাওয়ার্ড পেল কে? জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, জেএসডব্লিউ ইস্পাত স্পেশাল প্রোডাক্টস লিমিটেড নাকি রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড? সঠিক অ্যান্সার কি হবে কমেন্ট করে জানার চেষ্টা করো। সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি, রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড অর্থাৎ RINL। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেব। 4 নম্বর প্রশ্নটা দেখো, সম্প্রতি ভারতের দ্বিতীয় বৃহত্তম প্রজাপতির প্রজাতি সাউদার্ন বার্ডউইং দেখা গেল কোথায়? মণিপুর, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ, মেঘালয়? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে যে দ্বিতীয় বৃহত্তম প্রজাপতির প্রজাতি দেখা গেছে সেটা তামিলনাড়ুতে। ওকে, 5 নম্বর প্রশ্ন দেখো, ফিফথ বেলান্তে পিয়ানো ফেস্টিভ্যাল 2024 অনুষ্ঠিত হবে কোথায়? কলকাতা, ইন্দোর, বেঙ্গালুরু নাকি লখনৌ? সঠিক অ্যান্সার কি হবে ফটাফট কমেন্টে জানার চেষ্টা করো। সঠিক অ্যান্সার হবে ফিফথ বেদান্তে পিয়ানো ফেস্টিভ্যাল 2024 অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে। 6 নম্বর প্রশ্নটা দেখো, বাণিজ্য শিল্প সংক্রান্ত অভিযোগের সমাধান করতে চাইলে যে জন শুনবাই পোর্টাল লঞ্চ করেছেন একজন কেন্দ্রীয় মন্ত্রী, তিনি কে? পীযূষ গোয়েল, গিরিরাজ সিং, ভূপেন্দ্র যাদব নাকি রাজীব রঞ্জন সিং? সঠিক অ্যান্সার কি হবে কমেন্ট করার চেষ্টা করো। সঠিক অ্যান্সার হবে যে জন শুনবাই পোর্টাল লঞ্চ করেছেন উনি হলেন পীযূষ গোয়েল, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। 7 নম্বর প্রশ্ন দেখো, প্রথম ভারতীয় হিসাবে ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস হোস্ট করলেন কে? বীর দাস, কপিল শর্মা, আয়ুষ্মান খুরানা নাকি ভিকি কৌশল? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে ভারতীয় হিসাবে যে প্রথম ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড হোস্ট করলেন তিনি হলেন বীর দাস। ওকে, 8 নম্বর প্রশ্ন দেখো, চতুর্থ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলন অনুষ্ঠিত হলো কোথায়? পুনে, নিউ দিল্লি, জয়পুর, বেঙ্গালুরু? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে চতুর্থ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলন অনুষ্ঠিত হলো অপশন বি, নিউ দিল্লিতে। 9 নম্বর প্রশ্ন দেখো, কোথায় VLSR-SAM এর সফলভাবে পরীক্ষা করলো DRDO এবং ভারতীয় নৌবাহিনী? ভুবনেশ্বর, কটক, ব্রহ্মপুর নাকি চাঁদিপুর? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে চাঁদিপুর। চাঁদিপুর কোথায় অবস্থিত? ওড়িশাতে। ওকে, আর VLSRM, এই যে VLSRM এর ফুল ফর্ম কি? ভার্টিক্যাল লঞ্চ শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল। তাই VLSR-SAM এর ফুল ফর্মটাকে তোমাদেরকে মনে রাখতে হবে। শেষ প্রশ্নটা দেখো, সম্প্রতি প্রয়াত অ্যালবার্টো ফুজিমোরি কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? পেরু, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস নাকি মোজাম্বিক? সঠিক অ্যান্সার তাড়াতাড়ি তোমরা কমেন্টে জানার চেষ্টা করো। সঠিক অ্যান্সার হবে অ্যালবার্টো ফুজিমোরি যিনি ছিলেন উনি ছিলেন পেরুর প্রাক্তন রাষ্ট্রপতি। এই ছিল আজকে টপ 10 কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা চাইলে তোমরা নোট করে নিতে পারো, নোট করলে তোমাদের রিভিশনে খুব কম টাইম লাগবে। আর এই যে কারেন্ট অ্যাফেয়ার্স করানো হচ্ছে তোমরা এর পরবর্তীকালে জিকে এর কোশ্চেনও পাবে এবং সেই সঙ্গে সমস্ত এক্সামে খুব ইম্পর্টেন্ট হবে জিকে কোশ্চেনগুলো। শুধুমাত্র ডাব্লিউবিপি নয়, সামনে তো ডাব্লিউবিপি আসছে, কেপি আসছে, সেই সাথে সাথে যে এসএসসি জিডি যারা দিচ্ছ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে আসবে এবং ডাব্লিউবিপি ডাব্লিউবিসিএস এর যে এইবারে লাস্ট বার এমসিকিউ টাইপের
মানে এক্সাম হবে, এরপরে তো প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমরা WBCS এর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে এই যে জিকে প্রশ্নগুলো আসতে চলেছে। তোমরা শুধু আমাদের সাথেই থাকো, সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওগুলোকে লাইক করবে, তাহলে আমরাও মোটিভেট হয়। ঠিক আছে, তো এগুলোকে নোট করে নাও। আজকে এইটুকুই, আর কিছু কথা বাড়াবো না, তোমরা প্র্যাকটিস করতে থাকো কোশ্চেনগুলোকে। দেখা হবে আবার এরকম একটা সুন্দর ভিডিওতে।